হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হলো আমার বাসায় ভাগ্নিঘরে নাতির জামাই বেড়াতে আসবে। তো ব্লগটির সাথেই থাকুন। এই তো আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু কেটে রেখেছি, মাছ সব কিছু মাছগুলো মাখিয়ে রেখেছি। এখানে রুই মাছ নেওয়া আছে। এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি। এই তো বেগুনটা মাখিয়ে রেখেছি। পোলার চালগুলো এখানেই 3 প্যাকেট পোলার চাল নিয়েছি, পোলাও রান্না করব। এই তো এখানে মাংসটা ধুয়ে ঝরিয়ে রেখেছি। সব কিছু আমার রেডি করা আছে। এখন আমি নাতিন জামাই আসবে, তার সাথে আমার ননাস আসবে, ননদের জামাই, ননদের মেয়ে, মেয়ের জামাই, এগুলো সবাই আসবে। তাদের সবাইকে বলেছি। তো আমি এখন সবার জন্য রান্নাবান্না করছি। বাসায় মেহমান আসলে বুঝতেই তো পারেন, একটু বেশি করে একটু রান্না করতে হয়। মেহমান যেহেতু আসবে, ভালো মন্দ রান্না করতে হয়। অনেক দিন পরে আসছে। এই তো কিছুদিন আগে আমার নাতিনের বিয়ে হয়ে গেল। এখন আবার আমাদের বাসায় নাতিন জামাই বেড়াতে আসছে। এই তো তারা চলে আসছে। এই আমার ড্রয়িং রুমে বসে গল্পগুজব করছে, দেখতেই তো পাচ্ছেন। এখানে আমার নাতিন জামাই, নাতিন, আমার হাজব্যান্ডও বসা আছে। এই তো বাচ্চারা ঘোরাঘুরি করছে। তো অনেক দিন ধরেই ভাবছি যে ওদেরকে একটু দাওয়াত দিয়ে খাওয়াই। বাড়ির পাশেই আমার ননাসের বাড়ি, তাই দাওয়াত দিয়ে খাওয়ানো দরকার ভেবে দাওয়াতটা দিয়ে ফেললাম। এখানে সব কিছু রান্নাও হয়ে গেছে। পোলাও রান্না হয়ে গেছে। 2 পাতিলে পোলাও রান্না করেছি, 1 পাতিলে হয়নি, তাই মানুষ বেশি তো, তাই আবার ভাতের আয়োজনও করা হয়ে গেছে। এই তো তারা আবার এই যে ফল টল নিয়ে এসেছে, আপেল, কমলা, মিষ্টি, এগুলো সব নিয়ে এসেছে। আমি টেবিলে সব রেডি করে রেখেছি। রুই মাছ ভাজা, বেগুন ভাজা, সালাদ কেটে, এগুলো সব কিছু টেবিলে রেডি করে রেখেছি। এতে এখন তারা খাবার টেবিলে বসে আছে। আমি প্লেটে করে খাবার বেড়ে নিয়ে যাচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। ওই দিন অনেক কাজ ছিল, তো ওই দিন আমাকে সাহায্য করার কেউ ছিল না। সেদিন আমার মেয়েই আমাকে একাই অনেক সাহায্য করেছে। আমাকে সব কিছু রেডি করে দিয়েছে, সব কাটাকুটি করে দিয়েছে। এই তো এখানে সবাই খেতে বসেছে। এই তো এখানে আমার ভাগনা, ভাগ্নি, জামাই ওরা বসে আছে। সবাই যার যার মন মতো নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করছে, দেখতেই তো পাচ্ছেন। দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো তাদের খাওয়া দাওয়া শেষ, এখন তাদের বিদায়ের পালা। ওই তো অনেকেই চলে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। বলেছিলাম থেকে যাও, বলে যে না, থাকবো না, চলে যাব। তারা আবার অনেক দূরে থাকে, সকালেই নাকি তাদের বাসায় চলে যেতে হবে, তার জন্য আর থাকলো না, চলে গিয়েছে আমাদের বাসা থেকে। এই তো আমার ছেলে তাদের মিষ্টি বিতরণ করছে। এই তো আমার ভাগ্নি, জামাই, ভাগ্নি সব চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ।